আমি বলি আমি আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র রাহুলের পাশে দাঁড়াতে পেরেছিলাম। প্রিয়াঙ্কার জীবনে নেমে এসেছে এক গভীর অন্ধকার। স্বামী রাহুলের আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি সম্পূর্ণভাবে। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে কয়েকদিন ধরে তিনি প্রায় কিছুই খাচ্ছেন না। মানসিকভাবে চরম বিপর্যয় অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথম দিকে চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি, যেন শোকে পাথর হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই সংযম ভেঙে পড়েছে। অঝরে কেঁদে চলেছেন প্রিয়াঙ্কা। পরিস্থিতি এতটাই জটিল যে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করার কথাও উঠেছে। টলিউডের একাধিক পরিচিত মুখ ইতিমধ্যেই তার বাড়িতে ছুটে গিয়েছেন খোঁজ নিতে। সহকর্মী থেকে বন্ধু সবাই চেষ্টা করছেন তাকে মানসিকভাবে সামলে তুলতে। তবে প্রিয়াঙ্কার এই গভীর শোক কাটিয়ে ওঠা সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। এই ঘটনায় আবারও আলোচনায় এসেছে রাহুল ও প্রিয়াঙ্কার দীর্ঘদিনের সম্পর্কের গল্প, যা অনেকটাই সিনেমার চিত্রনাট্যের মতোই নাটকীয়। 2008 সালে মুক্তি পাওয়া তাদের প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার থেকে শুরু হয় তাদের পথ চলা। পর্দার প্রেম বাস্তব জীবনে রূপ নেয় খুব দ্রুতই। দর্শকের কাছে তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি। 2 বছরের প্রেমের পর 2010 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদের দাম্পত্য জীবনে আসে নতুন সুখবর। জন্ম হয় পুত্র সন্তান সহজের। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। ব্যক্তিগত জীবনে নানা জল্পনা, তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন, সব মিলিয়ে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে ওঠে। 2017 সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ভাঙেনি, তবুও দূরত্ব বাড়তে থাকে। তবে এই বিচ্ছেদের মাঝেও তাদের একসঙ্গে বেঁধে রেখেছিল একটাই সম্পর্ক, তাদের সন্তান সহজ। সন্তানের ভবিষ্যৎ ও মানসিক সুস্থতার কথা ভেবেই বহু বছর পর আবার কাছাকাছি আসেন তারা। 2023 সালের মাঝামাঝি সময়ে সম্পর্কের বরফ গলতে শুরু করে। জানা যায় আইনি জটিলতা মেটানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রাহুল নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তারা আবার একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেই সময় পরিবারে ফিরে আসে এক ঝলক সুখের আলো। বিশেষ করে তাদের ছেলে সহজের মুখে হাসি ফুটেছিল বাবা মাকে একসঙ্গে দেখে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন দুজনেই। অভিনয়, শুটিং এবং পারিবারিক সময় সব মিলিয়ে নতুন করে সাজাচ্ছিলেন নিজেদের জীবন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস সবকিছু আবার ভেঙে গেল এক মুহূর্তে। হঠাৎই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এমন অকাল মৃত্যুতে স্তম্ভিত গোটা টলিউড ইন্ডাস্ট্রি। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না এই ঘটনাকে। এত অল্প বয়সে জীবন থেমে যাওয়া, এ যেন এক অসমাপ্ত গল্পের আকস্মিক সমাপ্তি। এই কঠিন সময়ে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ। দুটোর মাঝখানে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। জানা গেছে রাহুলের মৃত্যুর খবর ছেলেকে কিভাবে জানাবেন তা নিয়েও ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তিনি। নিজেই কষ্ট চেপে রেখে ছেলেকে সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু ভেতরের যন্ত্রণা ধীরে ধীরে ভেঙে দিচ্ছে তাকে। শুটিং সেটে থাকা অবস্থায় মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসেন প্রিয়াঙ্কা। সেই মুহূর্তে তার মনের অবস্থা কেমন ছিল তা কল্পনা করা কঠিন। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে জমে থাকা শোক এখন বিস্ফোরিত হচ্ছে কান্নায়। সহকর্মীরা বলছেন প্রিয়াঙ্কা বরাবরই মানসিকভাবে দৃঢ় ছিলেন। জীবনে নানা ওঠাপড়া সামলে তিনি নিজের জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই আঘাতটা অন্য সবকিছুর থেকে আলাদা। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এখন সবার একটাই প্রার্থনা, প্রিয়াঙ্কা যেন ধীরে ধীরে নিজেকে সামলে নিতে পারেন। তার জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে তার ছেলে সহজ। পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীদের সহায়তায় তিনি এই কঠিন সময় পার করবেন বলেই আশা করা হচ্ছে। নোয়াখালীতে বাড়ির পানির ট্যাঙ্কিতে মিলল 775 লিটার ডিজেল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান বসির সারেংয়ের বসত বাড়ির ছাদে পানির ট্যাঙ্কি থেকে অবৈধভাবে মজুত করা 750 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিশেষ অভিযান পরিচালনা করে। পরে জব্দকৃত তেলগুলো বিক্রি করে দেওয়া হয়। অবৈধভাবে তেল মজুত রাখা চরজব্বর ইউনিয়নের মৃত নাসির আহমেদের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে
গেছে চরজব্বর ইউনিয়নের হাসানহাট বশির সেরাং নামের ব্যক্তির বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে দীর্ঘদিন ধরে এই জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। সাধারণ পানির ট্যাঙ্কিতে পানির বদলে তেলের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, মজুতকৃত 750 লিটার তেল জব্দপূর্বক বাজেয়াপ্ত করে চর হাসান ভুইয়ার হাট বাজারে তেল বিক্রয়ের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো রেটে স্পট নিলামে বিক্রি করা হয়। এ সময় বসু সেরাংকে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে 10,000 টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে তাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই কালোবাজারি বা অবৈধ বিক্রয়ের উদ্দেশ্যে এই তেল সংগ্রহ করেছিলেন। সাগর পথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ, সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে 15, 9 দালালের বিরুদ্ধে পৃথক মামলা। স্বপ্নের ইউরোপ গিয়ে জীবনকে রঙিন করতে দালালদের হাত ধরে পাড়ি জমান তারা, কিন্তু সাগরের পথে লিবিয়া থেকে বড় বোটে গ্রিস যাওয়ার কথা থাকলেও দালালরা টাকা বাঁচাতে অপেক্ষাকৃত ছোট বোটে তুলে দেওয়া হয় তাদেরকে। দীর্ঘ যাত্রায় পথ হারিয়ে এবং সাথে থাকা বিশুদ্ধ পানি ও খাবার শেষ হয়ে গেলে একসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সাগরের শেষ ঠিকানা হয় তাদের। হতভাগা এসব যুবকদের করুণ ও পরিণতির কথা বেঁচে যাওয়া একজন সহযাত্রী জানিয়েছেন। তিনি আরো বলেছেন, তাদের লাশ প্রথমে বোটেই ছিল, কিন্তু মারা যাওয়ার কয়েকদিন হওয়ায় গন্ধ বের হলে দালালদের চাপে লাশগুলোকে শেষমেশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এতে লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে সাগরের নৌকা দুর্ঘটনায় 22 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটে। তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি। এর মধ্যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সুনামগঞ্জে রয়েছেন 15 জন। মর্মান্তিক এই ঘটনাটি গত 28 মার্চ শনিবার ভূমধ্যসাগরে ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত জেলার জগন্নাথপুর ও দিরাই থানায় 9 জন দালালকে আসামি করে মানব পাচার প্রতিরোধে ও দমন আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত 30 মার্চ সোমবার রাতে দিরাই উপজেলার বাঁশরী গ্রামের নিহত সুহানুর রহমানের বাবা সালিকুর রহমান 4 দালালের বিরুদ্ধে বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গত মঙ্গলবার জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে 5 দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবারগুলো দলাল মুজিবুর রহমান ও ইতালি প্রবাসী সালে আহমেদ সহ চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। স্বজনদের অভিযোগ, বড় নৌকায় নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলে দালালরা জনপ্রতি 12 থেকে 13 লাখ টাকা হাতিয়ে নিলেও শেষ পর্যন্ত তাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি স্থানীয় সচেতন মহল এই অবৈধ মানব পাচার বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, এই ঘটনায় 9 জন দালালের নাম উল্লেখ করে এবং আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।